গাইস, গুড ইভিনিং। এখানে আমি আর পুপু বসে বসে ওর বাবার জন্য ওয়েট করছি। আমি অ্যাকচুয়ালি এখন রেডি হয়ে গেছি, মার সাথে একটু বাইরে যাব। ওর বাবা আসলে ওর বাবার কাছে ওকে দিয়ে তারপরে বাইরে যাব। আজকে শনিবার, নাহলে ওকে নিয়ে যেতাম। তাহলে ও দেখছে। বলো হ্যালো গাইস, কে কেমন আছো আমাকে একটু বলো। দেখছো তুমি? আবার দেখা হবে। বুবু বাই বলে দাও, বাই, আবার দেখা হবে। বাবা আসলে আবার কথা হবে। বাবা আসলে 7টা বাজবে, তারপরে আমরা যাবো। ওই আস্তে আস্তে ধরো 7:30 মতো বাজবে। তারপরে এসে আমার হাজব্যান্ডকে টিফিন বানিয়ে দিতে লাগবে। তারপর দেখি আজকে ডিনারে কী হয়। সো আমি বেরিয়ে গেছি। আমার মা আগে আগে হাঁটছে। সো ঘরে গিয়ে আবার কথা। আমরা বেরিয়ে গেছি, আমার মা আমার আগে আগে হাঁটছে। কেন কি সে আমাকে রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাবে, আমি তো কিছু চিনি। এই যে আমার মা যাচ্ছে আগে আগে। আর আজকে ওয়েদারটা অনেক ভালো করেছে, পুরো হাওয়া দিচ্ছে, সেই সুন্দর ওয়েদার। এটা একটা গ্রাউন্ড, এখানে গণেশ পূজা হয়, তাই জন্য এখানে পোস্টার লাগানো আছে। এখানে মা ভাজি দেখছে। আমার অল্প ক্যাপসিকাম আর মটরশুঁটি নেওয়ার আছে। কালকে ভাবছি সকালে চাউমিন বানাবো, দ্যাটস ওয়াই জন্য কালকের জন্য ফুল কিনছে। এইখানে আমাদের ওখানে আমি এই ডিমার্টটায় গেছিলাম। এই যে এখন আমি ঘরে চলে এসেছি। আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি ম্যাগি বয়েল করে। ম্যাগি বয়েলটাই করা হয়েছে, কারণ শর্টকাটে ম্যাগি বয়েলটাই হয়ে যায়। আমার হাজব্যান্ড খাচ্ছে, তবে দেখাই ওকে। আর এখানে আমার পুপু শোনা, আমাদের পুপু শুয়ে শুয়ে খেলছে। পুপু পুপু। আর এখানে আমার হাজব্যান্ড খাচ্ছে, ফু দিয়ে দিয়ে খাচ্ছে। ভালো হয়েছে। আমি রান্না করছি। আজকে আমাদের ঘরে হবে আলু বরবটির তরকারি আর ভাত। তো ওখানে আমি বরবটিটা ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর আলু তারপরে লবণ মাখিয়ে রেখেছি। তো দেখা যাচ্ছে কীভাবে রান্না। এখানে বরবটিটা দিয়ে দিয়েছি, আরও বরবটি আছে, সব বরবটিটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি একটা ব্যস্ত, তার জন্য ভাবছিলাম অনেকক্ষণ ধরে কী রান্না করবো পরে ভাবলাম যে বরবটিটা আছে, তো বরবটিটা তরকারি করা যাক। এখানে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপর এটা ভালো করে নাড়বো। আই থিঙ্ক আরেকটু হলুদ লাগবে। আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তারপর লাল লাল হবে দেখতে, বরবটিগুলো ভালো লাগবে দেখতে। এখান থেকে লঙ্কা গুঁড়োটা নিয়ে নিই। এখান থেকে আমি লঙ্কা গুঁড়োটা নিয়ে নিচ্ছি। তো আমি এখানে হাফ স্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভাজবো ভালো করে। তারপরে এই তেলটার মধ্যেই লবণ হলুদের তেলটার মধ্যেই আলুগুলো দিয়ে দিব। আলুটা ভাজা হয়ে যাবে, তারপর তরকারিটা করবো। চলো বরবটিটা ভাজা হোক, আলুটা ভাজা হোক, তারপর বরবটির তরকারি হয়ে গেছে। সো এখন যাবো, অল্প রেস্ট করবো। রেস্ট করে তারপর ডিনার করবো। ডিনার করে শুয়ে পড়বো। চলো আবার দেখা হচ্ছে একটু করে।